সুপ্রিয় দর্শক, এই ভিডিওটা প্লে করেছো মানে একটু দেখো, কারণ এই ভিডিওটা বিষয়বস্তু তোমাকে জানানোর জন্যই ভিডিওটা করেছি আমি। হ্যাঁ, তোমাকে জানানোর জন্যই করেছি একটা ঘটনা। প্লিজ একটু মন দিয়ে আজকের এই ভিডিওটা করছি আমি শুধুমাত্র মালবিকাদিকে উদ্দেশ্য করে, মালবিকাদিকে ধন্যবাদ জানাতে আর সবাইকে ঘটনাটা বলতে। কয়েক মাস আগে আমার মেয়ের জন্মদিন ছিল, তাই সেই জন্মদিনের খবরটা আমার মালবিকাদি শুনেছিল। শুনে আমাকে অনলাইনে কিছু পয়সা পেমেন্ট করে যে তোমার মেয়ের জন্য কিছু একটা কিনে দিও। আমি আজ পর্যন্ত সেই পয়সাটা হাত দিইনি। সেই পয়সাটা অনলাইন থেকে নিয়ে একটা জায়গায় রেখে দিয়েছিলাম, যেটা থাক, কোনো না কোনো সময়ে কোনো কিছু গিফট পারলোকে কিনে দেবো। এমনিতে মেলা প্রাঙ্গণ এখানে সেখানে গেলেও তো বিভিন্ন বায়না করে সেগুলো আমরা দিয়ে থাকি, কিন্তু দিদি যে গিফটটা করেছে সেটা একটা বিশেষ কোনো কাজে লাগাবো এইভাবে রেখে দিয়েছিলাম। তা হঠাৎ গতকালকে মনে হলো মেয়ের জন্য কিছু একটা কিনতে হবে যেটা প্রয়োজন তার। সেই প্রয়োজনীয় জিনিসটা কিনতে গিয়ে দিদির দেওয়া সেই গিফটের টাকাটা আমি বের করলাম। বের করে মেয়ের জন্য একটা রেনকোট কিনেছি। মালবিকাদি, আপনি দেখুন, মেয়ে স্কুলে যাবে তার জন্য রেনকোট কিনেছি আমি। দিদির পছন্দ হবে কিনা জানি না, কিন্তু একটু বড় সাইজ দেখে হয়তো নিয়েছি। একটু বেশি মানে পা পরিণত করে একটু বেশি বড় হলে ভালো হয়, মোটামুটি বড় দেখে নিয়েছি। এটা ব্যাগ সিস্টেম, এইখানটা তো ব্যাগ তো এটা ব্যাগ রাখার জন্য সিস্টেম করা আছে। দিদি, জিনিসটা আপনার কেমন লাগলো একটু জানাবেন। আপনার এই পয়সাটা আমি এইভাবে খরচ করেছি, আমার মেয়ে যতক্ষণ গায়ে পড়ে থাকবে তার মনে হবে যে মালবিকা আন্টি এটা আমাকে দিয়েছিল। আমি আপনার দেওয়া টাকাটা এমন কিছু খরচা করতে চেয়েছিলাম যেটা ও মনে রাখবে। খেলনা পুতুল কিনলে সেটা তো ও দুদিনই খেলার আকর্ষণ করা থাকবে না, দুদিনই নষ্ট করে ফেলবে। কিন্তু এইটা এই বছর, তার পরের বছর যদি রাখতে পারা যায়, হয়তো বা তার পরের বছরও চললেও চলতে পারে। যাই হোক, সমস্ত দর্শকবৃন্দ সবাইকে এটাই বলার ছিল। আর এতক্ষণ মন দিয়ে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি এটা এই গিফটটা পেয়ে, মানে আমার মেয়েকে মালবিকাদির গিফটটা তার হাতে তুলে দিতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। ভিডিওটা কেমন লাগলো একটু জানাবে তোমরা। সবাই ভালো থাকবে। শুভ বিকেলের শুভেচ্ছা রইল সবার জন্য। নমস্কার মালবিকা দিদি। সত্যি